শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা শুরু করলাম, আশা করি তোম ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ। তোমার মাঝে দুদিন ভিডিও দিতে পারিনি, দুদিন পরে আমি ভিডিওটা এডিট করছি। এগুলো আগের ভিডিও। তো বললাম বাপের বাড়িতে গিয়ে আমি রাশির সময় গেছিলাম, তো তখন গলাটা অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো এখন তারপরে এখনও আমার গলাটা ঠিক হয়নি। আর জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো না হচ্ছে। তো চলো, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই ভিডিওটা আমি এডিট করতে বললাম, ভয়েস ওভার দিচ্ছি। তো একদমই আমার নিজেরই বিচ্ছিরি লাগছে আমার গলাটা শুনতে। জানি না তোমরা কতটা কি শুনতে পাবা। তো দেখো, সকাল সকাল উঠেছি, উঠে এদিকে সমস্ত কাজ করছি। আর এখন না অনেকটা সকালে উঠেছি, এখানে অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে সমস্ত কিছু গোছাতে হবে বলে সকাল সকাল উঠেছি। আর প্রচুর জামা কাপড় কাচা, তাড়াতাড়ি উঠেছি যে সকালবেলায় সমস্ত জামা কাপড়গুলো কেচে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর আমি তারপরে কালকে যেহেতু আমি বাপের বাড়ি চলে যাব, তাই সমস্ত জামা কাপড়গুলো শুকালে ভাঁজ টাজ করতে পারবো রাতের বেলার জন্য সকালবেলা উঠেছি যে জামা কাপড় কাচার জন্য। যে অনেক জামা কাপড় আছে, সেগুলোকে কাচতে হবে বলে সকাল সকাল উঠেছি। কিন্তু কী অসুবিধা, এদিকে প্রথমে ঘরটার জামা কাপড়গুলো ভাঁজ করে যে ঘরটা ঝাড় দিয়ে কাচবো, কিন্তু এইদিকে আমি জামা কাপড় গোছাতে এসে এদিকে কারেন্টটা চলে গেল। আর এই কারেন্ট এসেছিলো অনেকটা বেলায়। তবে প্রথমে ভেবেছিলাম যে কেচে কেচে ধুয়ে মেলে তারপরে আমি রান্নাটা পরে করব, কিন্তু কারেন্ট ছিল না বলে আর কাচতে পারিনি। তাই আগেই রান্না করতে হয়েছিল। আর একবার রান্নায় ঢুকে গেলে না, ওইদিকে পুরো রান্না কমপ্লিট না করে আবার খাপছাড়া একটা বিচ্ছিরি হয়ে যায়। তাই একবার রান্নায় ঢুকে গেছি, সেই রান্না সমস্ত কিছু করে কাচতে কাচতে সেই আমার অনেক বেলাই হয়ে গেছে। আমার সকালবেলাটা যে জন্য আমি উঠেছি সেটা আর আমার হয়নি। সেই আমি একদম ইসেতে পড়ে গেছিলাম। আর এদিকে দেখো, বাসনগুলো সমস্ত কিছু জল ঝরিয়ে গামলার মধ্যে রাখা ছিল। তো আমি এখন এগুলোকে ঝাঁকায় সাজিয়ে রাখছি। আর ঝাঁকায় না সাজিয়ে রাখলে না কখন কি দরকার সেটা পাওয়া যায় না, আর পুরো গামলাটা হাতাতে হয় আর কি। তাই এদিকে আমি সমস্ত কিছু, এদিকে জামা কাপড়ও সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, আর বাসনও আমি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। এবার আমার যা লাগবে আমি টুক করে পেয়ে যাব। আর বাসনের ঝাঁকাটা যেহেতু আমার ঠাকুর ঘরে রাখা, রান্নাঘর থেকে বারবার এসে ওই গোছানো না থাকলে না বারবার আসতে হয়, বাসনেতে একটু অসুবিধায় পড়তে হয়। আমি নিয়ে যাব রান্নাঘরে। রান্নাঘরটা যেহেতু আমাদের এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, করলে তখন যখন পুরোপুরি রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি ঝাঁকাটাকে নিয়ে ওখানে রান্নাঘরে একবারে সেট করে নেব। আর এদিকে দেখো, তারপরে ঘর দুয়ার আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন আমি ঘর দুয়ার মুছে নিচ্ছি। ছেলে ঘুমাচ্ছে এখনও, ছেলে এখনও ওঠেনি, ওকে এখন ডাকিও নিজে ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, স্কুলও নেই, এর জন্য চাপও নেই যে স্কুল পাঠাতে হবে, তাড়াতাড়ি ওঠাতে হবে। আর এদিকে দেখো, তারপরে ঘর মুছে আমি চলে এসেছি এখান থেকে উঠোনটা ঝাড় দিতে। এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। তারপরে গিয়ে এখন যখন আমি উঠোনটা ঝাড় দিচ্ছি না, এখনও পর্যন্ত আমাদের কারেন্ট আসেনি। কারেন্টটা অনেকক্ষণ ছিল না, কেন কি জানি, কোথাও মনে হয় কোনো কাজ হচ্ছিল। আমাদের এখানে সম্ভবত যদি কোনো গাছ টাছ কাটা হয়, তখনই কারেন্টটা এরকম সকাল থেকে থাকে না। এবার জানি না কী কারণে ছিল না, সেটা আমি জানি না। আর এদিকে দেখো, এখন আমি এর জন্য যে এই কাজগুলো সেরে নিই। কাজা যখন হচ্ছে না, এই কাজগুলো যদি আর এগুলো তো সকালের কাজ সকালেই করি, ভাবছি তাহলে রান্নার দিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। যতক্ষণ না কারেন্ট আসছে ততক্ষণ যদি রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি, তারপরে গিয়ে কাচবো, এই ভাবছি। আর সত্যি তাই হয়েছে। এদিকে গিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি কারেন্ট আসছে না দেখে, তারপরে একবারে রান্নাটা করেই তারপরে আমি কাচতে গেছি। আর এদিকে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকটা। আর আমাদের তো অনেকটা বড় উঠোন, তো আমাদের ঝাড় দিতেও সময় লাগে। আর ওই উঠোনটা ঝাড় দিয়েছে, এইখানটায় কিছু এই পাতা আমার কাঁঠাল পাতা পড়েছে। আর এখন থেকেই তো এই পাতা পড়া শুরু হবে আস্তে আস্তে, এই জন্য এদিক কোণাটাও আমি ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঝাড়টা দিয়ে দাঁত টাত মেজে তারপরে ফ্রেশ হয়ে এসেছি এখন আমি চা করতে। চা করে নিয়েছি, ওদিকে দাদুকে চা মুড়ি দিয়ে দিয়েছি। আর আমি চা আর পাউরুটি ছিল, সেটাকেই আমি একটু সেঁকে নিয়েছি। আর এখনও
যখন আমি চা খাচ্ছি তখন আমার ছেলে বর কেউ ওঠেনি। তো ওরা ওঠার পরে ছেলেকে খাইয়েছি, বরকে তারপরে চা করে দিয়েছি। আর এদিকে রান্না করেছিলাম আজকে ট্যাংরা মাছ আর কাতলা মাছ নেওয়া হয়েছিল। তো সব মাছগুলো করিনি, ট্যাংরা মাছের সাথে কয়েকটা কাতলা মাছ দিয়ে একসাথে ঝাল করেছিলাম। আর ওই টিফিন বক্সটা ভরে কয়েকটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়ে গেছি। আর এদিকে দেখো তারপরে রান্না টান্না করার পরে আমার বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ছেলেকে স্নান করানো থাকে, ছেলেকে স্নান টান করিয়ে তারপরে আমি এই যে জামা কাপড় কেচে এবার মেলে দিচ্ছি। আর আমার মনে হয় যত সম্ভব আমি পুজোটা দিয়েই মেলতে এসেছিলাম, যাই হোক খেয়াল পড়ছে না, চলো দেখি। আর এদিকে দেখো আজকে বাইরে প্রচণ্ড হাওয়া, এই হাওয়ার জন্য না আমার বেশিরভাগ জামা কাপড়, হাওয়া ছিল বলে আমার বেশিরভাগ জামা কাপড়টাই শুকিয়ে গেছিলো। একটু মোটা মোটা যে ছেলের গেঞ্জি প্যান্টের যে গার্ডারটা ওই কিছু কিছু একটু একটু ভেজা ছিল, অসুবিধা হয়নি। আমি ঘরে আর কি মেলে দিয়েছিলাম, যতটা শুকিয়েছিল সকালে ভাঁজ করেছিলাম আর কিছুটা ওরকম মেলাই ছিল, মেলে আর কি দড়িতে, আমার যেহেতু ঘরে দড়ি টানানো আছে ওই দড়ির মধ্যে মেলে দিয়ে আমি গেছিলাম। আর এদিকে দেখো পুরো এই গামলাটার এক গামলা কেচেছি। তাহলে কেন আমি সকাল সকাল উঠেছি বুঝতে পারছো তো, এই এত কাচাকাচির জন্য। আর এদিকে নাইটি দেখো অনেকগুলো, এবার আগে মেলে দিয়ে এসেছিলাম, যেহেতু বেলা হয়ে গেছে শুকাবে কিনা, রোদটাও তেমন একটা ছিল না, তার জন্য আমি আগে মেলে দিয়ে এসে এবার দেখো আমি পুজো দিতে বসেছি। আর আমি পুজো দিতে এলে তো আমার ছেলে আসবে, এটা জানা কথাই। আমি পুজো দিলেও আসবে, এসে ঠাকুর প্রণাম করবে, বসে থাকবে। আর এদিকে দেখো চলে এসছে এখন, চলে কত কথা বলছে সারাদিন, কত কথা বলে আর কত বক বক করে। দেখো কী একটা বলছে, আবার কোনটা কী ঠাকুর, কোনটা কার বাহন, ও মোটামুটি বেশিরভাগটা জানে। ওকে যা যে বলে দিলে না যে এটা এই সে, যেটা একবার বলে দেবো ওর মাথার মধ্যে সেটা থাকে, ও পরে ঠিক আবার পরে বলতে পারে। আর এদিকে দেখো ও এখন কাশি বাজাবে বলে বায়না করছিল, তো কাশিটা ওকে দিয়েছি, কাশি বাজাচ্ছে। আর যে দেখেছে ক্যামেরাটা অন, আমি পুজো দেওয়ার সময় সাধারণত ক্যামেরাটা অন করি না, তো আজকে অন করেছি। আর ও দেখো মুখটা নিয়ে ঢং করছে। আর ওর একটা খুব ছোটোর থেকে একটা বাজে অভ্যাস কি, আমি যদি ঠাকুরকে যখন খেতে দেবো না, ও অন্য কোনো ঠাকুরের পাত থেকে নেবে না, ওর লক্ষ্মী ঠাকুরকে যে দিই ও ওখান থেকে মানে ঠাকুরের বাতাসাটা যেই দিই ও নিয়ে পালায়। তো ওকে আমি সেটাই বলছিলাম তখন যে তুমি কিন্তু নেবা না, নিলে ঠাকুর রাগ করে, বোঝাচ্ছিলাম। এখন দেখো আমার সাথে আমি বলছি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এগুলো সব বলতে পারে। এদিকে দেখো আজকের পুজোটা তারপরে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, ও প্রচণ্ড দুষ্টু করছিল, ওকে ঘরে দিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা পুজো দিয়ে তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা টিফিন করতে। দুটো ম্যাগি করে নিয়েছি, একটা বরের জন্য একটা ছেলের জন্য। আর আমি এখানে বসে আছি, আমি একটা ওর সাথে খেলছিলাম, তো সেটাকে একটা কথা বলেই করছিলাম, কিন্তু কথাটা না আর শোনা যায়নি, কেন বলো তো, মানে ফোনটা কী হয়েছে কী জানি, পরে যখন আমি ভিডিওটা শুনতে যাচ্ছি দেখি আমার ভয়েসটা আমি আর ঠিক মতন শুনতে পাচ্ছি না। আর ও খেলছে যে বেলুনটা যেই ছোটো হয়ে গেছে, তো এই বেলুনটা নিয়ে এসে বলছে মামা আমি এটা লেগ পিস, তুমি খাও খাও। আর হচ্ছে তাই লেগ পিস বলছে, হ্যাঁ আমি একটা সাইকেল কিনে দেবা, আমি সাইকেল নিয়ে বাজারে যাব, বাজারে গিয়ে আমি তোমাকে মাংস এনে দেবো, আদা রসুন পেঁয়াজ আলু সব এনে দেবো, তুমি রান্না করবে আর আমি মাংস ভাত খাবো, এরকম বলছে। আর এখনও দেখো একটু কাজ ছিল, কেন বলো তো, যেমন বলছি আমরা দিদুন বাড়ি যাবো, নতুন জামা কাপড় গোছাচ্ছি, বলছে মামা কোথায় যাবো, আমি বলছি দিদুন বাড়ি যাবো, তোমাকে নেবো না, তার জন্য ও কাজ ছিল একটু। আর এদিকে দেখো ওখানে ওইদিকে ও প্যান্টটাকে খুলে ফেলছিল, তো আমি বলছি প্যান্ট খোলো না বাবা, প্যান্ট খুললে টিকটিকি আসবে আসবে বলে আবার প্যান্টটাকে পরিয়ে দিলাম। আর দেখো এখানে বদমাইশি করছে, আমি বলছি তোকে একটা মারবো এরকম করছি, আবার সরে যাচ্ছে, আমার সাথে খেলছে, বদমাইশি করছে। আর প্রচণ্ড দুষ্টু তো, একটু সারাদিন একটু চোখে চোখেই রাখতে হয়। আর দেখো আর ওর যত বক বক, ও প্রচণ্ড কথা বলতে ভালোবাসে, জানি না এটা বাচ্চাদের ভালো দিক না খারাপ দিক, ও প্রচণ্ড কথা বলে আর প্রচণ্ড বক বক করে। আর ওর প্রত্যেকটা কথায় আমাকে সাড়া দিতে হবে, উত্তর দিতে হবে, আর আমি দিই। আমাকে কেউ একজন বলেছিল যে বাচ্চারা যত প্রশ্ন করবে, যত কথা বলবে তত ভালো, তত ব্রেনের কি একটা বলেছিল, যাই হোক এর জন্য ও যতটা প্রশ্ন করে, মানে যা যা প্রশ্ন করে যতটুকু আমি জানি আমি উত্তর দিই।
এবার যখন না পারি তখন চুপ করে থাকি, যে এই প্রশ্নের যখন কোনো উত্তর পাই না, যখন কোনো উত্তর আমার কাছে থাকে না তখনই চুপ করে যাই। আর এদিকে দেখো এই মানে বালিশের ওষুধগুলো সেদিনকে কেচেছিলাম, আমার পরানো হয়নি। তো এখন তাই বালিশের ওষুধগুলো সব পরিয়ে নিচ্ছি, কারণ কালকে সকালবেলায় না আর সময় হবে না, যেহেতু অনেকটা সকাল সকাল বেরোবো। তাই আজকে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখছি। আর ওইদিকে এখন রান্নাও করতে হবে, তারপরে ছেলেকে পড়াতে বসাতে হবে, এর জন্য এগুলো করে নি। না সরি, ছেলেকে পড়িয়ে উঠে আমি এগুলো করছিলাম। আর এদিকে দেখো ও দুষ্টু করছে বলে ওকে বালিশ দিয়ে করছি। ও আবার বলছে কই আমি মাম্মাম, টুকি টুকি করে খেলছে। আর দেখবি এক মনে যখন কাজ করি কাজটা এগোয়, আর যখন মানে ছেলে একটু দুষ্টু করে না, যেই কাজটা মানে 5 মিনিটে হয় সেই কাজটা তখন 10 মিনিট 15 মিনিট লেগে যায়। কিন্তু কী করব, ওকেও তো সময় দেওয়াটা উচিত। আর ও যথেষ্ট না, বেশিরভাগ সময় একা একা খেলে, ও নিজের মতনই খেলতে থাকে, নিজের মতনই করতে থাকে। ও খুব কম, ও একটু দুষ্টু কিন্তু আমাকে খুব কম জ্বালায়। আর ওর একটু দুষ্টুমি কি এটা ওটা আর কেউ ফেলে দেয়, এটাই যা ওর একটা মানে ওই ওই তখনই আমার একটু কাজের গন্ডগোল লেগে যায়, যে মানে করা কাজ আবার করতে যাবো, নাহলে কিন্তু ও নিজের মতনই খেলে, কোনো সময় অত বেশি দুষ্টু দুষ্টু করে না। আর এদিকে দেখো আবার নিয়ে এসছে মাম্মা মাংস খাও, আর এটা লেগ পিস করছে, আর ওই নাইটিটার ওখান দিয়ে গিয়ে টুইটুক করছে, দেখো বালিশ গুছিয়ে দিয়ে এটা নাকি ওর গাড়ি। মাম্মা আবার বলছে মাম্মা আমি গাড়ির থেকে পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। ওই বালিশগুলোকে একটার উপর একটা রেখে ওটা ওর গাড়ি, ওর একটা গাড়ি আছে, সেই গাড়িটা নিয়ে তো সারাদিন এই ঘর থেকে ওই ঘর বারান্দা করতেই থাকে। আর এদিকে দেখো বারবার ওটা মানে বালিশটা তো সোজা হয়ে নেই, তো বেঁকে গেছে বলে ও বারবার পড়ে যাচ্ছে। আর আর এদিকে দেখো বিছনার চাদর টাদর এগুলো সব উল্টোপাল্টা আছে, এগুলো মানে কেচেছি, ওগুলো এখন সব গুছিয়ে রাখবো, মানে জায়গাটা জায়গায় রেখে দেবো। আর পাপার মানে আমার ছেলের কিছু জামা কাপড় আছে, সেগুলো গুছিয়ে রেখে যাবো, যাতে এলে আর অসুবিধা না হয়। গুছিয়ে রেখে গেলে ঘরটাও গোছানো থাকবে, আর না হলে তো এলে আসার পরে তোমার একদিকে কাচা ধোয়া সব থাকবে, আর এই জামা কাপড় উল্টোপাল্টা থাকলে সেগুলো অবশ্য নোংরাও পড়ে যাবে যদি আমি না ঢুকিয়ে থুয়ে যাই। তো চলো এগুলো গোছাচ্ছি, তারপর আমার ঘর দুয়ার দেখলেই তো গোছানো হয়ে গেছে। আর এদিকে তারপরে বরের কাছে খেতে চেয়েছিলাম ফুচকা, তো বর এদিকে ফুচকাটা নিয়ে এসছে। আমি যখন ফুচকা খাই বর ফুচকাওয়ালা হয়ে আমাকে ফুচকা দেয়, তো আজকে ও ছিল না বলে এইভাবেই আমি ফুচকার মধ্যে আলুগুলো ভরে নিচ্ছি, ভরে নিয়ে তারপরে খেয়েছি। নাহলে না একটা একটা করে ভরে খেতে খুব অসুবিধা হয়, ও দেয় আর আমি খাই, তো সেটা বেশ ভালো লাগে। আর তো চলো এখন ফুচকা খাই। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।